Hey guys, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেলে। তো ভাই তুফান মুভি তো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে। তো এই মুভি দেখার পরে যারা দেখে নাই আর কি আগে হলে দেখে নাই তারা ওটিটি প্ল্যাটফর্মে দেখতেছে, আর যারা হলে দেখছে তারাও দেখতেছে, কারণ মুভিটা এরকম। তো এই মুভিটা দেখে একটা জিনিস নিয়ে খুব কনফিউশনে আছে, সেটা হইতেছে আপনার মুভির একদম এন্ড টাইমে যখন শান্ত ক্যারেক্টারটারে গুলি করে মারা হয়, মারার পরে শান্ত ক্যারেক্টারটা বলে যে আমি তুফান না, আমি শান্ত, কিন্তু তবু ওরে গুলি করে মইরা যায় না, কিন্তু শেষের দিকে দেখানো হয় যে ওই জীবিত আছে। এখন ওই ক্যারেক্টারটা কি, আচ্ছা ওই জায়গায় আমরা আসবো পরে। এই মুভিটা আমি আরও একবার দেখলাম, আসলে সিনেমা হলে দেখছিলাম, সিনেমা হলে তো আর টাইনা দেখা যায় না একটা সিন যে কী এই জায়গায় এই ডিস্টার্বটা কী, এটা এখন দেখা যাইতেছে টাইনা। তো এই জিনিসটা এখন রিয়েলাইজ করলাম দুইটা সিনে। একটা সিন হয়েছে শান্তর হ্যান্ড টু হ্যান্ড যে কমব্যাকটা, সেটা এই যে সিনটা সিনেমার মানে দুর্বল পয়েন্টের ভিতরে যেটা একটা, তার ভিতরে এইটা একটা, মানে এই জায়গায় যে অ্যাকশন সিনটা করছে পুরো সিনেমার ভিতরে মনে হয় হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক এই একটাই আসছিল, আর এটা সব থেকে বাজে অবস্থা। এটা একেবারে মানে যাতা হালাত, এটা দেখতে মানে কেমন যেন লাগে যে এই সময় এসব যদি এরকম অ্যাকশন সিন ভালো লাগে না, আসলে একটু আপডেট হওয়া দরকার। আর আরেকটা সিন আছে যেটা আমাদের সবার কাছে এটা এপিক একটা মোমেন্ট, সেটা হইতেছে যে সে ওই যে 3.5-4 মিনিটের যে একটা ওয়ান টেক শট, হ্যাঁ এই যে এই শটটার ভিতরে একটা জায়গায় একটা প্রবলেম আছে, খেয়াল করছেন? এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গায় দেখছেন সাকিব ভাই যখন ওরা নিচে ফালায় তখন ও এমন স্টাইল উঠে, এমন স্টাইল নিয়ে এইভাবে উঠে যে ওর হাতে গান আছে, কিন্তু ওর হাতে কোনো গান থাকে না, খালি হাত নিয়ে ওঠে, গান কিন্তু পাশে পড়ে আছে। তো ডিরেক্টরের কি এটা ভুল? আমি তো বলবো ভাই এটা ভুলই ছিল, ঠিক আছে? তো এখন এইগুলা আসলে একটা ভুলের কাতারে, খালি ভুলের কাতারে না, বড় ধরনের ভুলের ভিতরে পড়ে যায়। এত বড় একটা বিগ বাজেটের সিনেমার ভিতরে, বাংলাদেশের তো এই বাজেটটা বহুত বড় বাজেট, এত বড় বিগ বাজেটের একটা সিনেমায় এই ভুলটা আসলে অনেক বড় ভুল। তো এটা যাতে আমাদের পার্ট 2-তে যাতে ভাই না থাকে, আর পার্ট 2-তে যাতে এরকম কিছু না থাকে। এখন আসি আমরা মুদ্রা কথায়, যে ওই কাহিনীটা যদি এরকম যদি আসলে হয় যে ও শান্ত, ও অরিজিনালি শান্ত ছিল আর তুফান আসলেও শান্ত সাইজা চলে গেছে, তো তাইলে ভাই কিন্তু খেলাটা জমা যাবে। কারণ তুফান কিন্তু শান্তরে মারাইতে চাইছিল এই কারণে যাতে নিজে বাইচা শান্তর ক্যারেক্টারে মানে শান্তর নামটা নিয়ে নিজে বাঁচতে পারে, আর তারপরে নিজের রাজত্ব আবার কায়েম করতে পারে। তো ওইদিকে তো তুফান তো ওই জায়গায় শান্ত সাইজা বসে আছে নিজের মানে রাজত্বর জন্য, আর এদিকে যে শান্ত গুলি খেয়ে আদামরা হয়ে গেছে, তারা যে পরে বাঁচানো হয়েছে। ইনি যদি মনে করেন অরিজিনালি ইনি শান্ত থাকে, আর এই শান্ত থেকে যদি তুফান হয়ে যদি আন্ডারওয়ার্ল্ডে যদি আবার কবজা করতে আসে, তখন ওই তুফান কিন্তু আবার বসে থাকবে না, ও কিন্তু নিজের যে রাজত্ব আছে সেটা হাতাইতে আবার রিটার্ন আসবে। তো দেখতে পাই কিন্তু মজা হবে যে দুই তুফান, পার্ট 2-তে যদি দুইটা তুফান থাকে আর সাকিবের ভিলেন, ভাই খেলা কিন্তু অস্থির লেভেলে খেলা শোনা যাবে, ঠিক আছে? আমার তো ভাই পার্সোনালি আমার এইরকম হইলে আমার জন্য খুব ভালো হয়, কারণ এরকম সিনেমা বাংলাদেশে এরকমভাবে তৈরি হয় না সচরাচর। যদি হয় ভাই বেস্ট হবে ভাই আমার কাছে, ভাই আমার মতামত এটাই। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি এরকম ভিডিও আরও পাইতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।